বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনা চরমে। পশ্চিম এশিয়ায় অস্থিরতা, ব্যর্থ কূটনৈতিক আলোচনা, সামরিক চাপ, আর তার মধ্যেই দুই শক্তিশালী নেতার ফোনালাপ। সব মিলিয়ে তৈরি হয়েছে একটা জটিল এবং বহুস্তরীয় পরিস্থিতি। এই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় 40 মিনিটের ফোনালাপ শুধু একটা নিয়মিত কূটনৈতিক ঘটনা নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে বৃহত্তর ভূ রাজনৈতিক বার্তা। কেন এই ফোনালাপ গুরুত্বপূর্ণ? কারণ এই ফোনালাপ এমন একটা সময় হয়েছে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে দীর্ঘ 21 ঘন্টার আলোচনাও কোনো সমাধানে পৌঁছতে পারেনি। স্থান পাকিস্তানের ইসলামাবাদ। আর এই আলোচনাকে অনেকেই শেষ সুযোগ বলে দেখেছিলেন, কারণ এর আগে 2 সপ্তাহের একটা নাজুক যুদ্ধবিরতি কার্যকর ছিল, কিন্তু সেই আলোচনাও ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আবার অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। এই অবস্থায় মোদি ট্রাম্প কথোপকথন আসলে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং একটা বৃহত্তর কৌশলগত সমন্বয়ের ইঙ্গিত। 2026 সালের মধ্যেই এই নিয়ে তৃতীয়বার কথা বললেন দুই নেতা। প্রথম ফেব্রুয়ারির 2 বাণিজ্য নিয়ে আলোচনা, দ্বিতীয়বার মার্চ 24 পশ্চিম এশিয়ার পরিস্থিতি, আর এবার যুদ্ধ ও শান্তি দুটোই কেন্দ্রবিন্দু। এখানে একটা বিষয় স্পষ্ট, ভারত আর শুধুমাত্র একটা আঞ্চলিক শক্তি নয়, বরং একটা গুরুত্বপূর্ণ বৈশ্বিক কূটনৈতিক অংশীদার হয়ে উঠেছে। নরেন্দ্র মোদীর জন্য এটা একটা সুযোগ নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করার। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা একটা কৌশল ভারতকে পাশে রাখা। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথোপকথন নিয়ে তার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, আমি আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটা ফোন কল পেয়েছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতায় যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তা পর্যালোচনা করেছি। আমরা সব ক্ষেত্রেই আমাদের সমন্বিত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং হরমুজ প্রণালী খোলা এবং নিরাপদ রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছি। 21 ঘন্টা, তারও বেশি সময় ধরে চলেছে ইরান আমেরিকা আলোচনা। তবুও কোনো চুক্তি নয়, বরং সন্দেহ, আরও অবিশ্বাস। আমেরিকার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছাড়তে রাজি হয়নি। ইরানের পাল্টা অভিযোগ, আমেরিকাই আলোচনা ভেস্তে দিয়েছে। এখানে মূল সমস্যা একটাই, বিশ্বাসের অভাব। জেডি ভান্স স্পষ্টভাবে বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছে ত্যাগ না করে তাহলে কোনো চুক্তি সম্ভব নয়। অন্যদিকে ইরানের প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এখন সিদ্ধান্ত নেবার পালা আমেরিকার। এই তুমি দোষী না আমি দোষী, এই দ্বন্দ্বই আলোচনাকে অচল করে দিয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ প্রায় শেষ, অন্যদিকে আবার বলছেন আমরা এখনো শেষ করিনি। এই দ্বৈত বার্তা আসলে কৌশলগত। প্রথমত, তিনি বিশ্বকে আশ্বস্ত করতে চাইছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দ্বিতীয়ত, ইরানকে চাপ দিতে চাইছেন আমরা চাইলে আরও এগোতে পারি। এই ধরনের বক্তব্যকে আন্তর্জাতিক কূটনীতিতে বলা হয় স্ট্র্যাটেজিক অ্যাম্বিগাইটি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট বার্তা দেওয়া। এই পুরো সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হলো স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়, অর্থাৎ এখানে অস্থিরতা মানে বিশ্ব অর্থনীতিতে একটা বিশাল ধাক্কা। আমেরিকা এখানে নৌ অবরোধ শুরু করেছে, ইরানের জাহাজ আটকানো হচ্ছে, বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে। এটা শুধু সামরিক পদক্ষেপ নয়, এটা অর্থনৈতিক চাপ। ফেব্রুয়ারি 28 এই দিনটা পুরো পরিস্থিতি বদলে দেয়। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়, লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। এটা শুধুমাত্র একটা সামরিক আঘাত নয়, এটা একটা রাজনৈতিক ভূমিকম্প। ইরান চুপ করে থাকেনি, তারা পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গায় আমেরিকার স্বার্থে আঘাত হানে। এই প্রতিক্রিয়া এতটাই শক্তিশালী ছিল যে ডোনাল্ড ট্রাম্প নিজেই তা অপ্রত্যাশিত বলে স্বীকার করেছেন। এখানে বোঝা যায় ইরানকে হালকাভাবে নেওয়া যায় না। এই পুরো পরিস্থিতিতে ভারতের অবস্থান অত্যন্ত সূক্ষ্ম। একদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে ইরানের সঙ্গে ঐতিহাসিক এবং অর্থনৈতিক সম্পর্ক। ভারতকে তাই এক ধরনের ব্যালেন্সিং অ্যাক্ট করতে হচ্ছে। নরেন্দ্র মোদীর কূটনীতি এখানে গুরুত্বপূর্ণ। তিনি সরাসরি কোনো পক্ষ নিচ্ছেন না, কিন্তু সক্রিয়ভাবে যোগাযোগ রাখছেন। জেডি ভান্স বলছেন ট্রাম্প একটা গ্র্যান্ড বার্গেইন করতে চান, অর্থাৎ একটা বড় চুক্তি যেখানে সব সমস্যার সমাধান একসঙ্গে হবে। কিন্তু বাস্তবটা হলো এটা সহজ নয়, কারণ দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস, রাজনৈতিক মতাদর্শের সংঘাত, আঞ্চলিক শক্তির ভারসাম্য, এই সব মিলিয়ে গ্র্যান্ড বার্গেইন এখন অনেকটাই আদর্শবাদী শোনায়।
বর্তমানে একটা যুদ্ধবিরতি চলছে যা 22শে এপ্রিল পর্যন্ত কার্যকর, কিন্তু এরপর কি কেউ জানে না। এই অনিশ্চয়তাই সব থেকে বড় উদ্বেগ। এর মধ্যে প্রথমবার বৈঠক ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার 16ই এপ্রিল ফের বৈঠকে বসতে চলেছে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা। ফের পাকিস্তানের ইসলামাবাদে সম্ভবত বৈঠক হবে, যদিও বৈঠকের বিকল্প স্থান হিসেবে ইস্তাম্বুলের কথাও কিন্তু উঠে এসেছে একটা সূত্র মারফত। এই বৈঠকে সম্ভবত রফা সূত্র বেরিয়ে আসতে পারে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, আগের বৈঠকে আমেরিকা চেয়েছিল ইরান কমপক্ষে 20 বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত করুক। অন্যদিকে ইরান চাইছে 5 বছরের বেশি তারা পারমাণবিক কর্মসূচি স্থগিত করবে না। এই পরিস্থিতিতে ভেস্তে যায় প্রথম দফার বৈঠক। এই অবস্থায় দাঁড়িয়ে দ্বিতীয় দফার বৈঠক বসতে চলেছে ইরান এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে। সূত্রের খবর, দুপক্ষই সম্ভবত রাজি হয়েছে 12 বছরের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে ইরান। আর দুপক্ষের সম্মতিতে চুক্তি হলে পুরোপুরি খুলে দেওয়া হয় হরমুজ প্রণালী। ইরানে ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে কোনো জাহাজকে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না। এই সংঘাতের প্রভাব শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয়। তেলের দাম বাড়ছে, আন্তর্জাতিক বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে, শিপিং খরচ বেড়ে যাচ্ছে। ভারতের মতো দেশের জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ভারত তেল আমদানির ওপর নির্ভরশীল। আর এই পুরো পরিস্থিতি থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। এক, কূটনীতি এখনও বেঁচে আছে, যদিও আলোচনা ব্যর্থ হয়েছে তবুও বলা যায় বন্ধ হয়নি। 2, সামরিক চাপ কৌশলের অংশ। আমেরিকা সামরিক শক্তি ব্যবহার করে আলোচনায় প্রভাব ফেলতে চাইছে। 3, ইরান সহজে মাথা নোয়াবে না, তাদের প্রতিক্রিয়া প্রমাণ করে তারা প্রস্তুত। 4, ভারত সাইলেন্ট প্লেয়ার, চুপচাপ থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে ভবিষ্যৎ কি? 3টে সম্ভাবনা দেখা দিচ্ছে। 1 হচ্ছে নতুন চুক্তি, আবার আলোচনা হবে, কোনো সমাধান আসতে পারে। 2, যুদ্ধ ফের শুরু, যুদ্ধবিরতি ভেঙে গেলে সংঘাত বাড়তে পারে। 3, দীর্ঘস্থায়ী অচলাবস্থা, না যুদ্ধ না শান্তি, একটা গ্রে জোন। নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের 40 মিনিটের ফোনালাপ আসলে একটা বড় ছবির ছোট্ট অংশ। এই ছবিতে আছে যুদ্ধ, শান্তি, কৌশল, অর্থনীতি আর সবচেয়ে বড় কথা অনিশ্চয়তা। বিশ্ব এই মুহূর্তে একটা অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধের ক্লান্তি, অন্যদিকে শক্তির রাজনীতি। শেষমেশ প্রশ্ন একটাই, এই সংঘাত কি সত্যিই শেষের পথে, নাকি এটা আরও বড় কিছুর সূচনা? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।